এই হচ্ছে আজকে আমার আউটফিট, শাড়ি। তো আমরা এখন যাব কঙ্কালী তলায় মায়ের পুজো দিতে, তারপর লাঞ্চ, তারপরে প্ল্যানটা দেখা যাক এক এক করে কি হয়। ওকে, তো আমরা যে হোমস্টেটায় আছি সেটা হচ্ছে উদিতা হোমস্টে। তোমাদেরকে দেখাই একবার, ডিনার রাতে দেখো। বাকি রুম, ভেতরের যা কিছু পরিবেশ আমি ডেফিনেটলি দেব। তার আগে আউটলুকটা একবার দেখে নাও। হাই সকলকে, তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো লাস্ট আমি কিছুদিন ধরে শান্তিনিকেতনের ভিডিওস দিচ্ছি, যেহেতু আমরা ওখানেই ঘুরতে গেছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন। ওকে, তো আমি কিন্তু বেসিক্যালি লাইফস্টাইল, ফ্যাশন, মোটামুটি আমি যা যা করি তার উপরে ভিডিওস দিই। তো তোমাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যদি অন্য কোনো ভিডিওস দেখতে চাও, অন্য কোনো টপিকের উপরে জানাতে পারো। ওকে, তো তোমাদেরকে এইমাত্র দেখালাম উদিতা হোমস্টের আউটলুকটা। এই হোমস্টেটা প্রান্তিক স্টেশন থেকে মিনিট 10 লাগবে বড়জোর। আমরা যেহেতু বোলপুর কখনো যাইনি এর আগে, তাই আমরা সেই স্টেশনটা কেমন দেখার জন্যে বোলপুরে নেমেছিলাম। আর আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে বোলপুরে নামলে টোটোটাও ঠিকঠাক করে ভাড়া পাওয়া যায় আর কি। ওকে, তো এখন আমরা যাচ্ছি মা কঙ্কালীতলায় পুজো দেওয়ার জন্য। তো এটা আমাদের অনেক আগে থেকেই ইচ্ছে ছিল যে আমরা ওখানে পুজো দেব। কোনো মানত নয়, কোনো আদার্স কিছু নয়, জাস্ট মায়ের শক্তিপীঠ যেহেতু, সেই টানেই যাওয়া। ওকে, তো তোমরা কে কখন এখানে গেছো বা না গেছো আমি জানি না, তবে এই হোমস্টেটায় তোমরা কিন্তু ডেফিনেটলি যেতে পারো। এটা খুবই ভালো একটা হোমস্টে, খুব সুন্দর। এর ডিটেল ভিডিও এর পরের ভিডিওগুলোতে আসতে চলেছে, তো সেগুলো অবশ্যই দেখো। তো টোটোতে যে দাদা ছিল আমাদের সাথে, সেই দাদা আমাদেরকে প্রথমে এই দোকানটার সামনে নিয়ে এসে দাঁড় করালেন। তো এখান থেকে আমাদের অপশানস ছিল 51 টাকার থেকে শুরু মোটামুটি ডালি। আমরা ওই 151 টাকার ডালি নিয়ে পুজো দিতে যাচ্ছিলাম। আর এই তো আমরা যে টাইমে পৌঁছিয়েছি মোটামুটি বেলা 2টোর পরেই বলতে গেলে একদমই ফাঁকা ছিল। মানে আমাদের কিন্তু কোনো রকম লাইনে দাঁড়াতে হয়নি, কোনো রকম ভিড়ের মধ্যে আমাদেরকে কিন্তু দেরি করতে হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো দেখে নাও, যারা আগে গেছো তারা নিশ্চয়ই জানবে এখানটায় আগে কেমন ছিল বা কিছু। তো আমার জন্য তো সব কিছুই প্রথম। তো আমি ওই জন্য কিছুই বলতে পারবো না যে আগে কী ছিল না ছিল। তো দেখতেই পাচ্ছ শনিবার দুপুর, কিন্তু সেই হিসেবে কিন্তু ভিড় ছিল না। মেবি সকালে ভিড় ছিল। আর যেটুকু শুনছিলাম যে সানডে সকালটাতেও কিন্তু খুব ভিড় হয়। ওকে, তো চলো এবার পুজোর দিকে যাই। তো আমি আর অভি এখানে পুজো দিচ্ছিলাম, ভাইরা পুজো দিচ্ছিল না। বিকজ আমাদের মানে আমার বাবা মায়ের ফ্যামিলিতে একটা রিজনের জন্য এখন একটা বছর ওরা করতে পারবে না পুজো। ওকে, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পরে মানে ওখানটা আমি আর ভিডিও করিনি। পুজো দেওয়ার পরে নিয়ম অনুসারে এই যে গাছগুলো এখানে আছে, এখানে মনের কিছু ইচ্ছে থাকলে এই ধাগা বাঁধতে হয়। আর যখন সেটা কমপ্লিট হয়ে যায়, দেন এসে সেই ধাগাটা সেখান থেকে খুলে দিতে হয়। আর ইনকেস মানে এনাদের কথা মতো যে ধাগাটা এমনিই নাকি খুলে পড়ে যায়, আর ইনকেস যদি না পড়ে দেন এসে অন্য কারোর ধাগা খুলে দিলেও চলবে। তো এটা এখানকার বিশ্বাস। তো আমরাও সেই মাফিক করলাম। অভি এখানে ধাগাটা বাঁধছিল। আর এখানে যারা থাকেন তাদেরকেও কিছু চার্জেস দিতে হয়। তো আমাদেরকে এখানে প্রত্যেককেই, মানে এখানে যারা দাঁড়িয়ে আছো দেখছো, প্রত্যেককে আমাদেরকে মাথা পিছু প্রায় 10 টাকা করে দিতে হয়েছে। যাই হোক, ঠাকুরের স্থানে এগুলো তো না করা যায় না। একই কাজের জন্য 4 জনকে মানে টাকা দেওয়াটা বেকার, তবুও কিছু করার ছিল না। প্রত্যেকে এতটাই বিনয়ী হয়ে বলছিল যে আমরা দিয়ে দিই, আর কি করা যাবে। আর পুজোর ওখানেও কিন্তু আলাদা করে দক্ষিণা দিতে হয়। ওকে, তো এরপর মন্দির চত্বরটা ঘুরছিলাম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা একটু মন্দির চত্বরটা থাকবো, তারপর আমরা দেখি লাঞ্চের জন্য যাই কোথায়। এখানেও অনেক বাজারঘাট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। খানিকটা সোনাঝুরির মতোই আছে। সোনাঝুরি আমি যদিও দেখিনি আজ অব্দি, তবে যেটুকু ভিডিওতে দেখেছি সেরকমই লাগছে দেখতে, তোমাদেরকে দেখাচ্ছি। রিয়া বলছিল পেয়ারা মাখা খাবে।
ওই যে দূরে মন্দির, এটা মন্দিরের ডান দিকটা বেশ ফাঁকা, কম বেশি লোকজন আছে। আমরা আসলে যে সময়টা এসেছি এই সময়টা ফাঁকাই থাকে, পুরো ফাঁকা সময়টাতে আমরা এসেছি। সেটা তো অনেক পরে, তার আগে তো পুজোর ওখানটায় তুমি তো সে মনোযোগই নেই সেরকম একটা ব্যাপার না, তা মোটেও না। ওখানে যখন বাড়তে গেলাম হ্যাঁ তো ফাইনালি এবার আমরা কঙ্কালী মায়ের এখান থেকে বেরোচ্ছি। অনেক ফটোজ ভিডিওস নেওয়া হয়েছে, ভিডিও জাস্ট মায়ের নেওয়া হয়েছে, মায়ের মন্দিরের। চলো এবার আমাদের খেতে হবে, খিদে পেয়ে গেছে। প্রত্যেকটা সত্যি কিছু লেখা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বাকি যা কাজ সেগুলো সেরে ওখানে অনেকক্ষণ সময় ছিলাম। ওখানের পেছন দিকটায় অনেকটা বড় এরিয়া, তো ওখানে অনেকগুলো ফটো ভিডিও আমরা নিয়েছি। দেন আমরা আবার ওই টোটো ধরে আবার যাচ্ছি এবার কোথায় খাওয়া দাওয়া হবে সেই দিকের দিকে। তো আমরা প্রচুর ভিডিওসে দেখেছিলাম যে রাম শ্যাম রেস্টুরেন্ট ভীষণ ফেমাস এখানকার, প্রচুর ভালো ভালো আমরা রিভিউ পড়েছিলাম আর কি যাওয়ার আগে। দেন সেটাই ডিসাইড হয় যে আমরা ওখানেই যাব। তো যেরকম ভাবা সেরকম কাজ। তো মন্দির থেকে মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি টাইম লেগে গেছিলো। আর মোটামুটি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রচুর দেখলাম নতুন নতুন বিল্ডিং হচ্ছে এবং প্রচুর ফাঁকা জমিও রয়েছে, অনেকে হয়তো কিনেও নিয়েছে জমিটা সেরকমভাবে আর কি। ওকে, তো আমরা এখন চলে এসেছি খেতে রাম শ্যাম রেস্টুরেন্টে, এটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট। তো চলো দেখি কেমন খাওয়া দাওয়া হয়, তোমাদেরকে জানাবো। ওকে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা অলরেডি চলে এসেছি এখানে। তো এখানকার খাবার কেমন কি হবে আমি কিন্তু অনেস্ট রিভিউ দেবো, বিকজ এটা আমাদের নিজেদের তরফ থেকে এখানে যাওয়া। ওকে, তো অভি বলছিল এটা অনেক পুরনো রেস্টুরেন্ট এখানকার, ওরাও এর আগে নাকি এখানে এসেছে। আর একটা বলছিল শকুন্তলার কথা, সেখানে আমাদের যাওয়া হয়নি। তো দেখে নাও আজকের স্পেশাল মেনু, আজকে এগুলো ছিল। আর আমরা যেহেতু পুজো দিয়ে এসেছি তো আমরা এই বেলাটাও ভেজ থালিই খাবো, সেটাই প্ল্যান ছিল। তো এদের এখানে যে সিস্টেম সেটা আমরা বুঝলাম যে ভেজ আইটেম তো প্রচুর আছে, কিন্তু সব আইটেমস তো একদিনে হয় না, ওরা ওদের মতো করে এক একটা দিনে মেনু সেট করে। আচ্ছা, তার আগে দেখে নাও এখানকার ইন্টেরিয়ারগুলো কি সুন্দর, জুটের কাজ করা, তার ওপর দিয়ে কিন্তু কাঁচটাকে বসানো। তো ইন্টেরিয়ার ডিজাইন ওয়াইজ বেশ সব কিছুই খুব ভালো ছিল। তো আমরা অর্ডার করে দিলাম আমাদের 5 জনের জন্যই থালি। তো খাবার কিন্তু অ্যাভারেজ ছিল, মানে খুব একটা আমাদের আউটস্ট্যান্ডিং লাগেনি কারোরই, ঠিক আছে, মানে ঠিক আছে মতো আর কি, মানে দাম অনুসারে খাবার আমাদের আউটস্ট্যান্ডিং লাগেনি। তো চলো এরপর আমরা পৌঁছে গিয়েছি সোনাঝুরির হাটে। আজকে জাস্ট ওই একটু খানিকের জন্য আর কি ঘোরা, কারণ আর টাইম ছিল না, সন্ধ্যা হয়ে আসছিল। তো যেহেতু আমাদের সারাদিনের জন্য টোটোটা নেওয়াই ছিল, তাই যেহেতু হাতে সময়ও ছিল, তো আমরা একটু ভাবলাম ঘুরেই যাই, দেখে আসি কেমন কি এখানকার আছে। তো সোনাঝুরি ঘুরে আমরা ওখান থেকে, আমি আর অন করিনি ক্যামেরা, সন্ধ্যা হয়ে গেছিলো, খুব টায়ার্ড। অলরেডি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। রাত্রে কি খাওয়া দাওয়া হচ্ছে রাতে পরে দেখাবো, এখনকার জন্য একটু ফ্রেশ হই। চলো টাটা। খুবই, ওই জন্য আমি ওই জুতোটা ছাড়তে চাই না, আমি অল টাইম পরি ওই জুতো। অন্য জুতোগুলো কেমন নর্মালি থাকে, আমি তো মানে ওইটা কেনার পর থেকে ওটা ছাড়িনি একদিন। সিকিম নিয়ে গেছিলাম, তুই জানিস? অন্যান্য জুতোগুলো দেখি কেমন একটা শক্ত থাকে। এখন রাত 9টার বেশি একটু হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। ঠিক আছে, সোয়াগ, মাই ব্রাদার ইজ ইন সোয়াগ মোড। চলো চলো চলো, নাহলে খাবার পাবো না এরপরে আর। হ্যাঁ দেখিয়েছি। শান্তিনিকেতনে আমরা এখন খাবার খুঁজতে বেরিয়েছি, 5 প্রাণী। ভুলভাল বকছি গাইজ, শরীরটা খুব খারাপ, কি আর বলবো, ঠান্ডা লেগে গেছে, গলায় কাশি, ফুসফুস করছে, খুব চাপের ব্যাপার শীতকালে নিজেকে ঠিকঠাক রাখা। চলো
একেবারে খাবার জায়গায় গিয়ে দেখা হচ্ছে। আরো কতগুলো ডেকে নিয়ে আসছি বাচ্চা কাচ্চা বাচ্চাগুলো আসতে থাকে। পুটি সব নিয়ে আসছে। আমার কাছে এসো না, আমি ভয় পাই, আমার কাছে এসো না, সরো। ও মা পুচকি, রাত তোরা কিন্তু আমার ভ্লগে আসছিস, বুঝেছিস তো? তোরা তো সাবস্ক্রাইব করবি না। তো আমরা এখানে এসছি, ব্যাস ধরে নিয়েছে আমাদেরকে, পাকড়াও করে নিয়েছে। পুচকিটার মনে হয়, এই পুচকিটা দেখো কেমন ভাবে বসে আছে, কিছুটা প্রবলেম আছে পুচকিটার। আর একটা গায়ে গন্ধ বেরোচ্ছে। এ নাও। একদম না আমি শোনা, ঠান্ডা খাবো। একদম না, তোমরা খাও বাবা। আর গলার গন্ধে আর টোপলা হয়ে রয়েছে। এই বাচ্চাটাকে দাও, ওকে কেউ দিচ্ছে না তো, ওকে একটু মুখের কাছে গিয়ে দাও এই বাচ্চাটাকে। এই তো আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা ফিরছি। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকের পার্টে। আমি তো খেতে বেরিয়ে চলো গুড নাইট, টাটা। কি বলবো, দেখো এ সেই খাবার ওখান থেকে আমাদের সাথে হাঁটতে হাঁটতে এতটা এসে গেছে। সবাই ঢুকে যা, সবাই ঢুকে যা। মানুষ প্রবেশ হয়েছে, শুধু কুকুরটা ঢুকবে। না না, ও যাবে না। তুই যা, তুই যা, বাড়ি যা, তোর বাচ্চা রয়েছে তো দুখানা, যা বড়ি গা দিয়ে গন্ধ আসছে। যা।